নাম বলো। বলো। বলবো না? বলো অঙ্কিত সরকার, বলো বাবা। হ্যাঁ? অঙ্কিত না? হ্যাঁ, অঙ্কিত। তো অঙ্কিত আসছিল আমার কাছে, হলো ওর মানে স্কোটামের একটা টেস্টিস পালপেবল না, হ্যাঁ। তো এটা হলো জন্মগত, আমরা এটাকে বলি আনডিসেন্ডেড টেস্টিস, হ্যাঁ, ইউনিল্যাটারাল। অনেকের দেখা যাচ্ছে দুইটাই পাওয়া যায় না। মানে নরমালি আমরা তো জন্মের সময় যে টেস্টিস বা ওই যে আমরা হোলার বেসি বলি যেটা, ওইটা থাকে পেটের মধ্যে। তো ওইটা জন্মের পর এটা আস্তে আস্তে মানে জন্মের সময়ই মানে আস্তে আস্তে ইসে চলে আসে, যে স্কোটাম বা থলি ওইখানে চলে আসে। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওই নর্মাল আসার পথে কোনো জায়গায় আটকে গেল, যে কোনো কারণে আননোন কজে হইতে পারে বা অন্য যে কোনো কজে হইতে পারে। আবার অনেক বাচ্চারা আছে যে জন্ম ধরেন বয়স হওয়ার আগেই জন্ম হয়ে যায়, 9 মাস পুরার আগেই জন্ম হয়ে যায় মায়ের পেটে, তাদের ক্ষেত্রেও এরকম হইতে পারে। তাদের ক্ষেত্রে বেশি হয়। তো সাধারণত দেখা যায় ওইটা আবার যখন 2-3 মাসের মধ্যে এমনি ঠিক হয়ে যায়, জায়গা মতো চলে আসে। ওর বয়স কত? এর বয়স 2.5 বছর। তাহলে 2.5 বছর। তো 2.5 বছর আমরা সাধারণত 6 মাস পর্যন্ত ওয়েট করি। 3 থেকে 6 মাস, 3 থেকে 6 মাসেও যদি না আসে তাহলে একটু ঝামেলা। নিয়ম হলো 12 মাসের মধ্যেই আপনার হলো সার্জারিক্যাল যার ডাক্তার আছে, সার্জিক্যাল ডাক্তারকে দেখে ওইটার অর্কিডোপ্লেক্সি বলা হয়। অর্কিডোপ্লেক্সির অর্থ হলো ওই ধরেন ওই বিচিটা তো জায়গার মতো আসার আগে আটকে গেছে, যেমন ওরটা কিন্তু এই যে ইনগুইনাল ক্যানেল বলি আমরা, ইনগুইনাল ক্যানেলে এসে আটকে গেছে, পালপেবল এরকম করলে ইনগুইনাল ক্যানেলে পাওয়া যায়, এবং আলটা করে ওইখানেই পাওয়া গেছে। এই জন্য ওই 12 মাসের মধ্যে নিয়ম হলো ওইটাকে জায়গায় দিয়ে দেওয়া। তাহলে ওইটা হলো মানে নর্মাল যে কাজ ওইটা করতে পারে। কিন্তু যত দেরি হবে তত হবে কি, ওই আমাদের যে স্কোটামের যে তাপমাত্রা, ওইটা দেহের তাপমাত্রা থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম থাকে। হ্যাঁ, কারণ কি মানে আমাদের শুক্রাণু তৈরি হয় তো এখান থেকে। ও যখন ধরেন অ্যাডাল্ট হবে, বয়স যখন 14 হবে 15 হবে, তখন ওইখানে শুক্রাণু তৈরি হবে। তো শুক্রাণু তৈরি হওয়ার জন্য একটা টেম্পারেচার লাগে। তো স্কোটামের টেম্পারেচার শরীরের অন্যান্য জায়গার টেম্পারেচার থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম। এখন ওইটা যদি ধরো পেটের মধ্যে থাকে বা ইনগুইনাল ক্যানেলে থাকে, তাহলে কি হবে, ওর যে স্বাভাবিক কাজ সে তো করতে পারবে না, শুক্রাণু তৈরি করতে পারবে না। এবং ওইখানে না থেকে যদি অন্য জায়গায় থাকে, আরো কিছু হ্যাজার্ড আছে, যেমন ওইটা পরবর্তীতে ক্যান্সার হইতে পারে, কারণ ওই জিনিসটা তো নর্মাল জায়গা ওইটা না। তো ওইখানে নর্মাল যেটা আমাদের কোষ বিভাজন, এটা নর্মাল না হয় অ্যাবনর্মাল হইতে পারে। ঠিক আছে, এটা হইতে পারে। অনেক সময় ওই জায়গাটা প্যাচ খেয়ে যেতে পারে। অনেক সময় বড় মানুষের প্যাচ খেয়ে যায় না, প্যাচ খেয়ে গেলে কিন্তু অনেক ব্যথা হয়। তো ওর যেহেতু স্বাভাবিক জায়গায় না থেকে অন্য জায়গায় আসছে, তাহলে ওইটা প্যাচ খেয়ে যে কোনো সময় একটা মানে ইমার্জেন্সি কন্ডিশন, তখন ওই যে তাড়াতাড়ি যায় অপারেশন করা লাগতে পারে। ঠিক আছে, তো আমাদের সাজেশন হলো ওই সার্জিক্যাল ডাক্তার দেখায় ওইটা জায়গা মতো রিপ্লেস করতে হবে। একটু দেরি হয়ে গেছে অলরেডি, ধরেন 1 বছরের মধ্যে করার কথা, কিন্তু 2 বছর পার হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা তো একটা কনজেনিটাল অ্যানোমালি বলি, জন্মগত একটা সমস্যা। এখন যার এক জায়গায় জন্মগত সমস্যা থাকে, তার অন্য জায়গায়ও থাকতে পারে। তো অন্য জায়গায় খুঁজে আমি আরেকটা যে জিনিস পাইছি, ওই যে এটা পুরুষাঙ্গের যে ইয়াটা ঠিক মতো পিছনের দিকে আসে না, ওইটা শক্ত হয়ে রয়েছে। এখন ওইটা আমরা ফাইমোসিস বলি। ফাইমোসিস মানে কি, চামড়াটা পিছনের দিকে আসে না। পিছনের দিকে না আসলে কি হয়, এখানে প্রস্রাব জমে জমে ইনফেকশন হয়। এই জন্য আমি ইউরিনারি দিচ্ছিলাম, দেখেন ইউরিনেও ইনফেকশন পাওয়া গেছে, কারণ প্রস্রাবটা তো ক্লিয়ার হয় না। আপনি বলতেছিলেন যে ওই সামনে একটা ছোট ইসের মতো গুলডোর মতো আসছে না, ওইটা হলো ময়লা জমে জমে, ওইখানে ময়লা জমে জমে যেহেতু বের হইতে পারে না, ময়লা জমে জমে ওইখানে ওইটা হয়েছে। এখন আমি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো না, আর কিছু ওই ওষুধ দিয়ে দেবো, একটা মলম, ওটা 2 বার করে পুরুষাঙ্গের মাথায় লাগায় মেসেজ করবেন, আগে পিছিয়ে করবেন, তাহলে ওইটা খুলে দেবো। আর ওইটার জন্য একটু সার্জারি ডাক্তার দেখাই, একটু ওষুধ দিয়ে দেখো, দিয়ে দেখো নামে নামানোর তো কোনো ওষুধ নাই। আমি জাস্ট দেখতে চাইছিলাম যে কোন জায়গায় আছে, নামানোর ওষুধ নাই। তো ওইটা একটু সার্জারি ডাক্তার দেখাইতে হবে, আর মলম আমি দিয়ে দিচ্ছি, আর একটু অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো ফাইমোসিসের জন্য, তাহলে ওইটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে।